গত শনিবার সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। 6ই মার্চ বুধবার ছিল তাদের রিসেপশনের অনুষ্ঠান। পার্ক স্ট্রিটের এক ব্যাংকোয়েট হলে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের। কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে এমনিতেই সরগরম সমাজ মাধ্যম। ব্যঙ্গ বিদ্রূপ, চর্চা, সমালোচনার ঢল নেমেছে। সেই আগুনে ঘি পড়ল নতুন করে। বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি চাইছেন না কাঞ্চন শ্রীময়ী, সেটা তারা আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে রিসেপশনের অনুষ্ঠানে তাদের লিখিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই শুরু হয়েছে সমালোচনা। পার্ক স্ট্রিটের ওই ব্যাংকোয়েট হলে ঢোকার মুখেই একটি বোর্ডে ইংরেজি হরফে লেখা ছিল, প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড। যে বাক্যের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, দয়া করে সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ। বৃহস্পতিবার সকাল থেকেই এই ছবি ঘুরছে সমাজ মাধ্যমে। সাংবাদিক মহলের একাংশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে। সমাজ মাধ্যমে কাঞ্চন শ্রীময়ীর উদ্দেশ্যে প্রতিবাদ স্বরূপ খোলা চিঠি লেখা হয়েছে। কাঞ্চন শ্রীময়ীর এই পদক্ষেপ অনেকেরই অপমানজনক বলে মনে হয়েছে। যাদের এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে এত কিছু, কি বলছেন তারা? এ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন নববধূ শ্রীময়ী। তার কথায়, আমরা একেবারেই এটা করিনি। আমাদের কাছে সাংবাদিকেরাও মানুষ, গাড়ির চালকেরাও মানুষ, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও মানুষ। কাউকে ছোট করা হয়নি। দ্বিতীয়ত, আমরা চেয়েছিলাম খানিকটা গোপনীয়তা বজায় রাখতে, কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে প্রবেশ করার একটা আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম আমরা সাংবাদিক, নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশাধিকার বন্ধ রাখতে চাই। এমনিতেই সমাজ মাধ্যমে আমাদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্য ভেসে যাচ্ছে। সেখানে যদি অনুষ্ঠানে প্রবেশ অবাধ হয়, তাহলে তো মুশকিল হবেই। তাহলে কি গোটা ঘটনার দায় হোটেল কর্তৃপক্ষের? শ্রীময়ীর জবাব, আমরা আমাদের মতামত জানিয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ কিভাবে সেটা পরিচালনা করছেন সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে ছিল না। তাছাড়া এখানে তো কাউকে অপমান করা হয়নি। সকলেই তো মানুষ। আমাদের বিয়ের কার্ডেও এমন কোনো ইঙ্গিত নেই।